বাংলাদেশকে বিশ্বের কাছে ব্র্যান্ডিং করা আমাদের সকলের দায়িত্ব, কিন্তু সেই দায়িত্ব আসলে আমরা পালন করতে এ যাবৎকাল পারিনি। যে কারণে আমরা যেটি বলছিলাম, ডিসেম্বরের মধ্যে যদি ইলেকশনটা হতো তাহলে দেশের জন্য, গণতন্ত্রের জন্য, অর্থনীতির জন্য, জনগণের জন্য ভালো হতো। কিন্তু সব দলের সাথে আলোচনার প্রেক্ষিতে সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন করার একটি সিদ্ধান্ত নিয়েছে এবং এই লক্ষ্যে সরকার রোড ম্যাপও ঘোষণা করেছে। তারপরেও নির্বাচন নিয়ে নানান ধরনের অনিশ্চয়তা কিন্তু রয়েই গেছে, যেটি নিয়ে নানানজন নানান ধরনের বক্তব্য দিচ্ছে এবং বিশেষ করে আমরা গণঅভ্যুত্থানের যারা শক্তি, আমাদের মধ্যে বিভাজন সেটি অনাকাঙ্ক্ষিত। আমাদের দাবির ভিন্নতা সেটি আবার নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে। সেই ক্ষেত্রে আমার যে দাবি, এখানে যেহেতু ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব রয়েছে, সবার প্রতি আহ্বান যে আমাদের ভিতরে আসলে ছাড় দেওয়ার মানসিকতা দরকার এবং ছাড় দিয়ে অবশ্যই আগামী নির্বাচন অংশ নিতে হবে। আগামী নির্বাচনটা যদি আমরা ব্যর্থ করি তাহলে জাতি হিসেবে আমরা ব্যর্থ হব এবং এদেশের জনগণ, এদেশের তরুণ সমাজ আমাদেরকে ক্ষমা করবে না। এজন্য আমি সবার প্রতি আহ্বান করি যে আমরা সবাই বসে আলোচনা করি। ইতিমধ্যে ঐক্যমত কমিশন তারা সবাইকে নিয়ে আলোচনা করেছে, সামনে আরো আলোচনা হবে, আলোচনার সুযোগ আছে। আমরা যদি এই কথা এখন না বলি যে নির্বাচন হতে দিব না, আমরা যদি এই কথা না বলি যে আমরা নির্বাচনে অংশ নিব না, এই কথাগুলো আসলে ফ্যাসিবাদকে এক ধরনের আশকারা দেয়। এই কথাগুলোর মাধ্যমে ফ্যাসিবাদ এক ধরনের মোটিভেশন পায় যে নির্বাচন বাধা দেওয়ার পিছনে আরো অনেকে আছে, সুতরাং তারাও কিন্তু একটি প্ল্যান তৈরি করছে। আপনারা দেখেছেন যে গতকাল তেজগাঁওতে যে ধরনের মিছিলটা হয়েছে, এটা কিন্তু আমাদের জন্য খুব অ্যালার্মিং। আমরা কে কিভাবে নিচ্ছি জানি না। প্রশাসনের মধ্যে, পুলিশের মধ্যে, এমনকি সচিবালয়ে এই যে ফ্যাসিবাদকে জিইয়ে রাখা হয়েছে, আমরা বারবার বলেছিলাম যে এই সরকারের প্রধান দায়িত্ব এই ফ্যাসিবাদকে নির্মূল করা। আপনি একটি আমাদের কাছে সুন্দর নির্বাচন উপহার দিতে চাচ্ছেন, কিন্তু আওয়ামী লীগ আমলের ওই আমলাদেরকে শপথে বহাল রেখে, পুলিশকে সংস্কার না করে, এমনকি র্যাবের সংস্কার না করে, প্রশাসনের সংস্কার না করে, আওয়ামী লীগ আমলের প্রশাসনকে দিয়ে কিভাবে সরকার সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিবে, সেটা আসলে আমি বুঝতে পারছি না। সুতরাং সরকারের হাতে যতটুকু সময় আছে, আমরা অনুরোধ করতে চাই, হাসিনা দিল্লি পাঠিয়েছে, যারা এখনো ফ্যাসিবাদের দোসর রয়েছে তাদেরকেও বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে, তাদেরকে বিনাশ করতে হবে। অন্যথায় যে সুষ্ঠু নির্বাচনের স্বপ্ন আমরা দেখছি, এই স্বপ্ন কিন্তু আসলেই জ্বলে ভেসে যাবে। আর প্রবাসীদের অংশগ্রহণ নিয়ে বলবো, আমরা সবসময় প্রবাসীদের পক্ষে কথা বলেছি, আর এই লক্ষ্যে আমরা আমাদের একটি সংগঠন তৈরি করি, প্রবাসী অধিকার পরিষদ, যারা বিশ্বের প্রায় 52টি দেশে প্রবাসীদের অধিকার নিয়ে কাজ করছে। আমরা মনে করি যে এই সরকার যে উদ্যোগ নিয়েছে, প্রায় 1.5 কোটি প্রবাসী তারা ভোট দিতে পারবে, এটা খুবই অনন্য একটি উদ্যোগ। এখন যে পদ্ধতিতে সরকার নির্বাচন করতে চাচ্ছে, প্রবাসীদেরকে ভোটের মধ্যে আনতে চায়, এটা আসলে প্রবাসীদের জন্য আসলে অনেক কঠিন হয়ে যাবে। তো কিভাবে প্রবাসীদের ভোটের অধিকার আরো বেশি সহজ পদ্ধতি অ্যাপ্লাই করে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা যায়, সেজন্য আমাদের সবার উচিত সরকারকে সহযোগিতা করা। আমরা প্রবাসী ভাইদেরকে বলবো যে আপনারা ভোট দিন, ভালো, দক্ষ, যোগ্য যারা দেশের জন্য কাজ করতে পারবে, আপনাদের অধিকার আদায়ে যারা সংগ্রাম করেছে তাদেরকে আপনারা ভোট দিন। আপনাদের ভোটাধিকার যাতে নিশ্চিত হয়, সেজন্য ইনশাল্লাহ আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা অতীতের নাই প্রবাসীদের পাশে থাকব। আর আগামীর অর্থনীতি দেখেন, আমরা যেটি মনে করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে হয়তো এক ধরনের দুর্ভিক্ষ সৃষ্টি হবে, শ্রীলঙ্কার যে অর্থনীতি, সেখানকার অবস্থা কিন্তু অনেকটা খারাপ হয়ে যায়, তাদের রিকভার করতে সময় লাগে। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাতে হয়
যে আমরা তো সমালোচনা করি, সরকারের অনেক সমালোচনা করেছি, যেহেতু সরকার আসলে নির্বাচন নিয়ে আমাদের একটি অনিশ্চয়তার মধ্যে রেখেছিল। সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে, তবে সরকারকে ধন্যবাদ জানাতে হয় যে হাসিনা যেভাবে আমাদের অর্থনীতিকে ভঙ্গুর করেছিল সেই জায়গা থেকে অনেকটা রিকভার করেছে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ, এটা অনেকটা উন্নত হয়েছে। তবে ব্যবসায়ী যারা রয়েছেন তারা আমাদের সাথে আলোচনা করেন যে তারা আসলে ব্যাংক থেকে যেভাবে আসলে ঋণ পাওয়া দরকার ছিল ব্যবসাটা কন্টিনিউ করার জন্য, সেটা তারা পাচ্ছে না। একই সাথে টাকাকে ডলারে তারা রূপান্তরিত করতে পারছে না। নানান ধরনের সংকট আছে, আমদানি কমে গিয়েছে। তারপরেও সরকার একটি দুর্বল সরকার, তাদের জায়গা থেকে তারা কিন্তু সর্বোচ্চ দিয়ে, তাদের লিমিটেশন রয়েছে, তারপরেও আমাদের অর্থনীতি তারা মোটামুটি কিছুটা স্বস্তিদায়ক স্বাভাবিক অবস্থায় রেখেছে। আমরা যদি এই 5 মাস সরকারকে সহযোগিতা করি, বিশেষ করে নির্বাচন নিয়ে হাঙ্গামা তৈরি না হয়, রাজনৈতিক বিভাজনটা কমে আসে এবং জাতিগতভাবে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে সরকারকে সহযোগিতা করতে পারি, আমার মনে হয় যে আগামী নির্বাচনও ভালো হবে, আমাদের অর্থনৈতিক গতিশীলতা সেটিও বাড়বে এবং আমাদের দেশের উন্নয়নটাও সম্ভবপর হবে। 54 বছরে কিন্তু আমরা আমাদের এই জাতির যে পরিবর্তন সেটা করতে পারি নাই। আমরা উন্নত রাষ্ট্র হওয়া সম্ভবপর ছিল, সেটিও কিন্তু সম্ভবপর হয়নি। তো আসুন আমরা সবাই শপথ করি যে এই দেশকে আর কোনোভাবেই পিছনের দিকে নিয়ে যাওয়া যাবে না। এইবার আমাদের হাতে সুযোগ এসেছে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গঠন করার। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।